সভাপতি সব বোর্ডে আওয়াজ দেয় না, তো আওয়াজটা হইতো কখনো বাত্তির তলা আন্দায় সভাপতি কারা এবারা, তারপরে যখন ডিব্বা যেমন ধুম ধরে মাহফিলটার বেড়ে ধুম ধরে নিছে ওরা, আওয়াজটা হইতো কখনো। এমন একজন নবীও নাই সমাজ থেকে যারা বাধার মুখামুখি হন নাই। আদম আলাইহিস সালামের তো সময় তো সমাজ ছিল না, ওনার দিয়ে তো শুরু একলা উনি, এই জন্য উনি বাধার মুখামুখি হয় না। কিন্তু শয়তানে আবার ওনার পিছনে খুব সেফটা লাগছে। ওখানে ঘোষণা দিয়া যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আদমকে সাজদা করো, শয়তানকে যখন বলছে, শয়তান বলছে না আমি আদমকে সাজদা করবো, আমার দুঃখ কি? কয় খালাক্তাহু মিনাত তিন খালাক্তানি মিনান নার। আপনি তারে বানাইছেন ইয়া দিয়া মাটি দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়ে, তো মাটি দিয়া যে আমারে বানাইছে এই তারে বানাইছে একটা মাটির চাক্কা একটা ইট, আপনি যদি আত লইয়া উপরের দিকে ইটা দেন, এটাকে উপরে যায় না নিচে আইয়া পড়ে? কথা বুঝেন নাই? যদি একটা মাটির চাক্কা ঢিলা নিয়া আপনি উপরের দিকে ঢিল মারেন, এটাকে উপরে যায় না নিচে আইয়া পড়ে? কিন্তু যদি আগুন ধরাই দেন, এটা কি নিচের দিকে যায় না এর উপরের দিকে যায়? এই শয়তানের যুক্তি দেখেন। শয়তান ডাক দিয়া কয় আদম বানাইছো মাটি দিয়া, উপরের দিকে দিলেও যেটা নিচে নেমে আসে, আর আমি শয়তানকে বানাইছো তুমি আগুন দিয়া, ধরাই দিলে উপরে উঠে যায়। ঊর্ধ্বমুখী শয়তান আগুন নিম্নমুখী মাটিকে কোনোভাবেই সেজদা দিতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। শয়তানের যুক্তি, শয়তানের যুক্তি হইল আমি আদমকে সাজদা দেবো, দুঃখ কি? আদমকে সাজদা দেওয়ার কোনো কারণ নেই। আদম হইল নিম্নমুখী, আমি হইল মধ্যমুখী। আল্লাহ বেয়াদব বের হয়ে যাও, আমার এহেন থাইকা আমার খাইয়া দাদা আমার সৃষ্টি তোরে আদর করে ফেরেশতার শিক্ষক বানাইছি, মুআল্লিমুল মালাইকা, তোরে ফেরেশতাদের উস্তাদ বানাইলাম, আর তুই বেরো অসভ্য, তুইও না আমার মধ্যে তর্ক ধরতাছ, বারো অহন বাড়ুই যাবি। শয়তানে বুঝ জ্বালাইছে, আর কোনো থাহন যাইত না। যেহেতু আল্লাহ কইছে বাড়ুই যা, আমি কোনো জোর করে এখনো থাকতাম পারতাম? ঘুমাই গেছেন আপনারা সবাই? মনোযোগ আছে সবার? শয়তানে বুঝ জ্বালাইছে, আমারে কোনো আর রাখতো না, বার করে যে মাসের হলো 29 তারিখ। খুব খেয়াল করে, মাসের কয় তারিখ? কথা মাসের কয় তারিখ? 29 তারিখে যদি আপনি একটা কোম্পানির চাকরি করেন, মাসের 29 তারিখ যদি আপনার বাড়ি যান, আপনি তো করবেন মাস দিই শেষ, 30 তারিখে বেতন দেওয়ার কথা, আপনি 29 তারিখ বাড়ি যা, তো আমার বেতন দিতেন না? বেতন দিয়ে আবার করে দেন, আপনাকে একদিনের বেতন পেতে না, যেহেতু আমি মাস পুরা করতাম পারছি না, বেতন না দিয়ে আপনি বাড়ি গেলে যাইব। শয়তানের কি যুক্তি দেন? শয়তান পায় আল্লাহ সারাটা জীবন তোমার ইবাদত করলাম, এমন কোনো জায়গা নাই যেই জায়গার ভিতরে আমার সেজদা পড়ে নাই, আর তুমি এখন কইবা বাড়ি জিজ্ঞা, তা আমি যে জান্নাত দর পাইলামে না, তো দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ, তা আমার বিনিময় বেতনটা দিয়ে দাও। 29 দিন যেহেতু পুরো হয়ে গেছে, আমার বেতন সারা বিদায় করলে আমি যাইতেছি না, আমার বেতনটা দিয়ে দাও। তো আল্লাহ জিজ্ঞেস তুই কি বেতন চাস, তোর কি দরকার বলো? আমি 3টা জিনিস। কয়টা? আরে কথা কয়টা সবাই? কয়টা? মুখ খুলো। কয়টা জিনিস চাই? মুখ খুলো। কইছে যে আমি 3টা জিনিস চাই। কয়টা? 3টা। যে 3 দফা দাবি আমার আছে, আপনি আমারে বার করে দেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু 3টা জিনিস দিয়ে দেওয়ার লাগবে। কয় কি চাও? কয় 1 নম্বরে আপনি আমারে, এই যে আপনি আদম যে বানাইছে, আদমকে সেজদা দিছি না, দেখে দাও যে বাড়ি কেমন লাগতেছে, আদমকে না মানার কারণে। তো ঠিক আছে, তো একটা কাম করো, এই আদমে থাকবো কয় বছর? তো এই আদমে তো বেশি দিন থাকতো না, কয়দিন পরে ওনার ইন্তেকাল হয়ে যাবে। কয় ঠিক আছে, আদম সন্তান থাকবো কয় বছর? কয় সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। কয় তৈলে তুমি যেহেতু আদমের লেগে আমার এই বিপদ হয়েছে, আমারে কিয়ামত পর্যন্ত যতদিন আদম সন্তান থাকবে ততদিন আমার হায়াত দিয়ে। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? সবাই একটু খেয়াল করে, এদিকে তাকাও, এদিকে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ।
পারবো না ইনশাআল্লাহ। আপনি আলগা আওয়াজ করেন না, সকলে তো সমানে করেন। হ্যাঁ এবার বাইরা লইয়ে গেছে গাড়ি। এত জুড়ে না, সকলে যেমনে কয় এমনি কইয়া না, আপনি ধুম ধরে লাঞ্চাইয়া ধুম ধরেন না বানা মার হাবা কন সবাই বলেন। ছেলেটা কি করে এখানে বসে বসে? সে কি করে? তুমি এদিকে আসো, তুমি কি করতেছো বসে বসে? তাই এদিকে তাকাও, আমার দিকে তাকাই থাকো। আমিন কর। আমরা যেহেতু অন্যান্য মসজিদে আজান পড়ে গেছে, নামাজ আমার ওয়াজ শেষ হইলে তারপর এখানে নামাজ হবে ইনশাআল্লাহ। অসুবিধা আছে কোনো? না মাইক ছেড়ে দিতা দিলে ভালো আছে, কিন্তু আপনারা তো মানতেন না। হ্যাঁ ছেড়ে দিতা তাহলে আওয়াজ করেন কইলাম। হ্যাঁ আমরা সবাই আওয়াজ কারে কয় দিয়ে হাই দিবেন। কন সুবহানাল্লাহ। মোটামুটি হয়েছে। ইকরামে তো পুরো আওয়াজ দিছে না, সভাপতি সব বোর্ডে আওয়াজ দেয় না, তো আওয়াজটা হইতো কখনো বাতির তলা আন্দায় সভাপতি কারা এবারা। তারপরে যখন ডিব্বা যেমন দুম ধরে মাহফিলটার বেড়ে দুম ধরে নিছে ওরা, আওয়াজ হইতো কখনো। আরে কথা কইয়েন আপনি। এবারে মনে করছে মেলার সভাপতি ধুম ধরে তখন লাগে, মাহফিলও বুধের মাহফিলও আমার কাছে জুড়ে সুবহানাল্লাহ কন্যা আছে, আপনি না কইতেন বললাম সভাপতি বদলাইলে আপনাও। হ্যাঁ বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, গরম পানি অলিত গরম পানি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ খেয়াল করে শুনেন। এবার শয়তান যখন যুক্তি দিল, আল্লাহ তার যুক্তি মানলেন না, ধমক দিয়ে বললেন বেরো হয়ে যাও। আবার শয়তান তার বিনিময় চায়, আমি তো দুনিয়াও পেলাম না, আখেরাতেও পেলাম না, তোমার কাছে দাবি দেওয়া আছে আমার তিনটা।
কয়টা? তোমার জোরে কর, কয়টা? তোমার কাছে আমার দাবি আছে কয়টা? এটা দিয়া দাও, আমার যা ওই বই আমারটা আমি বুঝাম, আমার 3টা জিনিস দিয়া দাও। ওই কি চাও? 1 নম্বরে ওই আদমরে সাজদা না দেওয়াতে তো তুমি আমার লাঠি দিয়ে বার করে দিতে আসো। তাহলে এই আদমের ব্যাপারে আমার কিছু কারবার আছে, কিছু ঘটনা আমি তোমারে টের পাইবা কয়দিন পরে। আদম রেজি আমি কত টান করাইতাম পারি টের পাইবা। তুমি একটা কাম করো, তুমি আমার ওই কেয়ামত পর্যন্ত, যেহেতু আদম সন্তান থাকবে, তুমি আমার কেয়ামত পর্যন্ত হায়াত। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমার কাছে চা, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই আমার ডাক দে, আমি জবাব দিয়ে দেব। তুই দরখাস্ত কর, মঞ্জুর করে নেব। আমরা এমন বোকা, আল্লাহর কাছে চাইতেও পারি না, ঠিক কিনা? আমি গত কয়েকদিন আগে একটা হাদিস পড়লাম যে 2 দল মানুষকে বারবার কথা বলেন কোন এখানে, যাও দিকে যাও, গেছে? হ্যাঁ গেছে। মনে করছো অন্য দিয়া বইয়া থাকবে না, নমুনা দেখতেছ কি কি যাইতে আছে, মানুষের উপরে মানুষ পড়েছে গিতে আছে, তো উঠটা যাই মারহাবা বলো, জোরে বলেন মারহাবা। মুসলমান, এবার শয়তান হায়াত চাইল কিয়ামত পর্যন্ত। আমি যে বলছিলাম 2 দল মানুষের লোকে আল্লাহ খুব রাগ। 1 নাম্বার হইল যে আল্লাহর কাছে চায় না। আপনার আসমানটা যেটা দেখা যায়, এটার উপরে আরো 6টা আসমান আছে। এই আকাশটাতে শেষ রাতে আল্লাহ আসে, ডাক দেখা বান্দারে, ও শিলমপুরের বান্দা, তোমরার ভিতরে কারো কি অসুস্থতা নাই, অসুখ নাই, আমারে ডাক দিয়ে কও, আমি তোমারে সুস্থ বানাই দেব। তোমাদের কারো কি কোনো অভাব নাই, আমি তোমার অভাব দূর করে দেব। তোমাদের কারো কি কোনো মুসিবত নাই, আমার কাছে চাও, আমি উদ্ধার করে নেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া না চাইলে আল্লাহ বড় রাগ করেন। দুনিয়ার মানুষ যত দানশীল, 1 দিন 2 দিন 3 দিন, এরপরে গিয়া যদি খুঁজেন, দেখবেন যে তোমার কি আমি 2 দিনটা দিয়া লাইতামনি। তুমি কি শুরু করছো? 2 দিন ইসলাম দেখা প্রত্যেক দিন আইয়া বইয়া থাকো, দেখবেন আর পছন্দ হয় না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চায় না চায়, আল্লাহ বড় রাগ করে, আল্লাহ সাংঘাতিক রাগ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রতি রাগ করে, চায় না কেন? আল্লাহ ধমক দেয়। নাউজুবিল্লাহ। তো চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এটা কি মাহফিলের মাঝে দিয়ে আপনি কি ওনার মর্যাদা বাড়াইতেছেন না কমাইতেছেন? হ্যাঁ, আমি বলছি না ওনার কথা যে উনি সালাম দিছে, দোয়া চাইছে। আপনি মাহফিলের মাঝ দিয়া উনি কথা বললে ওনার ইজ্জতটা বাড়াইলেন। আপনি কি করলেন ওনার? আপনি আস্তে আস্তে ওনার সাথে কি আমার চাইতে আপনার বেশি খাতির? কায়কুবাদ সাহেবের লোকে আমার যে দূর খাতির আছে, আপনার কে দূর খাতির আছে? আপনার তক্করে মাইদি দিয়ে দিয়ে করে ভালোবাসা দেখাইতে নিছে। আপনি বলছেন, আমি যে বলছি যে উনি দোয়া চাইছে, আসতে পারে নাই, এরপরে আর কোনো কথা থাকে? একটু চিন্তা করে কথা, এত করে ওনার ভাবমর্যাদা আপনারা নষ্ট করবেন। খুব চিন্তা করে কাজ করা লাগে। একটা কামে মর্যাদা বাড়ে, আবার একটা কাজে মর্যাদা কমে। ওনাকে মারুফ মুরাদনগরের মানুষ কতটুকু ভালোবাসে আপনি কিন্তু আন্দাজ করতে পারেন না। আমিন কম। আপনি কি করলেন? একটা ওয়াজ চলতেছে, আপনি মাঝে দিয়ে সেটা কইতেছেন যে কি করে মানুষ, আমি কিছু বুঝলাম না। এই পরিবেশটা আবার ফিরে আনা যাবে এখন? মারহাবা কন, জোরে কন মারহাবা। হয় আগে, আপনাদেরকে বলে রাখি, হয় বক্তার আগে
নাইলে বর্তার পরে, এটা যেন সারা জীবন মনে রাখবে। হয় আগে দিয়া নাইলে পরে দিয়া। মাঝি দিয়া আপনি ভাত খাওয়ানোর সময় তো সালাম দেওয়া নিশ্চিত। হ্যাঁ, সবাই বসেন, উঠেন না কেউ। খুব বুদ্ধি করে কাজ করতে হয়, নাইলে আকারে শেষ করে দিবেন। ওনারে এত বছর পরে, এত নির্যাতনের পরে, আমি তো যাই মুরাদনগর বিভিন্ন জায়গায়, আপনারা তো এত জায়গায় যান না, এত মানুষের লোকে মিশেন না। একটা মানুষকে একটা উপজেলার মানুষ এত ভালোবাসতে পারে আমার জানা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয়ই আল্লাহ ওনার ভিতরে এরকম কিছু গুণ দিছে, যেই মেহনতগুলো উনি করছে এলাকায়, এটা এখনো মুরাদনগরের মানুষ ভুলে নেই। এর মাঝে যে কত নেতা আইসে গেছে, কায়কুবাদে বলছে। সবাই কন মারহাবা, জোরে কন মারহাবা। মুসলমান কয়টা জিনিস না চাইছে? কয়টা? এক নম্বরে আমার হায়াত দাও কিয়ামত পর্যন্ত, আল্লাহ কয় দিলাম। কয় দুই নাম্বার আমি তো খালি শয়তানি করাম, আমার কামে তো শয়তানি নিয়ত করে নামছি। সুতরাং তুমি আবার কইলাম মেহনত করে খাওয়ানোর টাইম নাই। আমি ব্যবসা করতাম পারতাম না। ছেলে পান দোকানদার উঠাও, দাঁড়াও। তুমি উঠে না কেন? তুমি এটারে কি দোকান বানিয়ে নিচ্ছ? এটারে হাজার বার করে দেন। তুমি দোকানে মাহফিলের ভিতরে ঢুকছে কেন? তুমি পান নিয়া কাণ্ড দেখছেন? এটা কিতারে তোরা কিতা কই যাস? তুই কই যাস? বরাবর ফিসে আনা যাবি। বারবার একটা কথা মজা লাগে না? তোমার বেয়াদবি করতেছো কেন বই বইয়া? আচ্ছা না, সাংঘাতিক বেয়াদব। সবাই কনা আমি ওয়াজ কর কোন একটা আগা মাথায় কথা হাতে ঢুকতে ফার্ম লই। আরে কিতারে কারবার কিতারে মারহাবা কর, জোরে কন মারহাবা। আবার দুই নম্বরে শয়তান কইতেছে আমি তো খালি শয়তানি করা, আমার তো মেহনত করণের সময় নাই। আমার তো মেহনত করণের কোনো সময় নাই, আমার তো সাংঘাতিক কাজ। আমি মেহনত করাম কেমনে? গৃহস্থী করণ লাগবো খাইতে হইলে, না হইলে দোকানদারি করণ লাগবো, না হইলে চাকরি করণ লাগবো, না হইলে ব্যবসা করণ লাগবো। আমি এটা পারতাম না। শয়তানি কইরা ঘরে গিয়ে যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? তিন নম্বরে কি চাও? আমি বাফে ফুতের ভিতরে ফ্যাস লাগাই দেন, জামাই বউয়ের ভিতরে ঝগড়া লাগাই দেন, লাগাই দিয়ে তারার মাইদি দিয়ে আস্তে করে আটটা যাইগাম, কিন্তু তারা যেন আমারে না দেখে। শয়তানে যে কলির এমনি ডরায়, আমি এই ঘটনার ফলে বুঝছি। শয়তানের চিন্তা করছে জামাই বউয়ের ভিতরে ফ্যাস লাগাইছে যদি যাইতো লয়, আর যদি বউয়ে টের ফাইয়া লাইতে এনা ফেসটা লাগাইছে, জামাইয়ে যদি টের ফাইয়া লাইতে এনা ফেসটা লাগাইছে, এই জামাইয়ে জোতা দিয়ে হেবি দিয়ে ফিসা দিয়ে কি কারবারটা যাইব তার উপরে দিয়ে। তার লাগে আল্লাহর লগে কইতাছে, আল্লাহ তুমি একটা কাম করো, আমারে কিন্তু এই আমি ফেস লাগাই দিয়া সামনে যে আটটা জায়গা, তুমি কিন্তু আমারে যেন দেহা না যায়। আমি শিরায় এগুল দিয়ে ঢুকিয়ে এগুল দিয়ে বারোয়াম, আমারে যেন দেহা না যায়, দূর ক্ষমতা আমারে দাও। আল্লাহ কয় যা দিল। আল্লাহর কাছে কি অভাব আছে? আচ্ছা, এখন একটা সুন্দর কথা আছে। শয়তান আল্লাহর হুকুম মানছে না। শয়তানে কয়টা জিনিস চাইছে? আল্লাহ দিছেনি। যে শয়তানে আল্লাহর নাফরমান, শয়তানি করণের লেগে তিনটা জিনিস চাইলো। হে আল্লাহ, যদি শয়তানকে দিতে পারে, আমরা তো মানুষে, আমরা তো ইমানদার, আমরা মুসলমান, আমরা চাইলে দিব নাকি দিত না? আমরা তো এমন বড় হয়েছি, চাইতে বলছি ঠিক কিনা কও? চাইতে দিলে দিতে দেরি নাই। আমরা এমন বোকা, শয়তানের চাইয়া ঠিক আদায় করে লয়ে গেছে গা, আমরা কিন্তু এইটাও পারলাম না। এবার শয়তানে কি কয় শুনেন, ওপেন চ্যালেঞ্জ কয় কি? আল্লাহর এতে ডরতে হয়। কয় ওপেন চ্যালেঞ্জ হলো, আপনি সিলুমপুর কর আর মুরাদনগর কর, নবীপুর কর আর গিয়া মুসাগাড়া কর, এই এলাকার ভিতরে পুরা মুরাদনগর না, পুরা বাংলাদেশ না, পুরা পৃথিবীতে এই যে মানুষ যারা মুসলমান হইব তারা জান্নাত চায় কেমনে, এটা আমি শয়তান বাচ্চা থাকতে তারা আর জান্নাত যাইতো পারল না। নাউজুবিল্লাহ বলেন না?
কইয়া বাইয়া যে তিনটা জিনিস লইয়া লইছি মনে করলা যে কারবার ঘোরাই লইছি জাহান্নাম না নিয়া একটা মানুষ তো সারা হবে না। এই কথা যখন কইছে শয়তানে, যখন এই কথা কইছে, এখন আল্লাহর কি সেট কমছে না বাড়ছে? আল্লাহ সেট আনা দেখিয়া না, সেট নেয় না কি মার হাবা কর না কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার শয়তানটা ডাক দেখা, বেড়া তেলফানি হমান মনে করো, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, তুই বেড়া আমারে তুই দমক দেস যে এই একটা আদম সন্তানকে আর জান্নাতে যাইতে দিবি না, তোর এত বড় কলজা, এবার আমার থেকে শুনে যা। আল্লাহ ডাক দিয়া কয়, শুধু বাচ্চা হোক আর মুরব্বী হোক, পুরুষ হোক আর মহিলা হোক, পাহাড় পরিমাণ গুনাহ যদি সে করে, পাহাড় পরিমাণ গুনাহ করার পরে মানুষটা যখন মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ কই একটা ডাক দেয়, আর এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানিটা এই করে চোখের কোণাতে নাকের মাঝামাঝি গড়াইয়া আসার আগেই আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেব। তুমি সারা বছর লাগাইয়া গুনাহ করাইবা, আমি একটা ফসা দিয়ে সমান করে কিতা করবো ফারবনি রে, আল্লাহ ফারবনি, ফারবনি রে, এটার নাম আল্লাহ, বেড়াইকার আল্লাহ, আমরা আল্লাহ। শয়তানে কয় আমি এটা নিয়ে কেমনে জান্নাত যায় চাইয়া দেন, আল্লাহ কয় তুই জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে সারবি, তে আল্লাহ কই একটা সিলেন দিব, আমি এটা দিয়ে এটা জান্নাতের ভাগ্য হলাইব, তোর ব্যান্ড তো সব খাওয়া যাইব। তো সারাদিন লেখা শেষ, আরেক কেন কালি মাখা দিয়া লেহালুয়া মুখ চালাইছে সব। তো সবেদ আগে যে ওই খেল তো রইলে এই ফলাফল ওই যে রেডিকুড আছে, আপনার রেডিকুড খেলা আছে নি? এটা কি তা কয় দায়রা বান্ধা রেডিকুড। তো ফলাফল আমরা গিয়া সেটা কি তা করতাম, যখন দেখছি যে আমরা সারা খেলা শুরু হয়েছে, গিয়া কিন্তু ভিতরে তোরা কি খেললা লেখা সৎ কয় হয়, তা আমার কি উপায়, কাও তুমি দেরি করে এসে তুমি বাপ কি বাপ, এরপর আইনা সেটা পানি ঢেলে পারলে খেলো না, পারলে এখন খেলো। তো পরের বার আর এটা করছে না, পরের বার লইয়া লাইছে গেছি, পরে দেখছে যে নমুনা শয়তানে বুদ্ধি টুদ্ধি দিয়া গোলা মোলা করাইয়া জাহান্নামের কান্দার নিচে পরে বান্দায় আল্লাহ কইয়া কা সিল্লাত দিয়া লাইছে, আল্লাহ কই কারে তাহলে আমিও না কথা রদন করে তারে টান দিয়া জান্নাত দিয়া দে, সুবহানাল্লাহ কইতেন না? আরো কত মজার মজার কথা আছে। আল্লাহ যেই বান্দারে জান্নাত দিতে চাইব, আপনার কি কষ্ট হইতেছে? যেই বান্দারে আল্লাহ জান্নাত দিতে চাইব, এই বান্দারে আল্লাহ দেখবো যে তার আমল নামা থুদা গোনা, তোর সবার সামনে যে যদি তারে জান্নাত দিয়ালা, তো আরেকবার কইব না যে আপনি যদি হেতার গোনা বেড়াইয়া জান্নাত দিয়ালেন না, তা আমার নইলে কয়টা গোনা বেশি দিত, আমি জান্নাত দিতে পারতাম না। এই কথা যে যদি কইয়ালা আর লেগে আল্লাহ করবো কি, তা জান লেগে মায়া লেগে গেছে গা বেশি, তার আল্লাহ রেগে ভাই বেশি ভাত যা, এখন একটা কাপড় বেষ্টনী দেওয়া, কাপড় দিয়ে ঘেরাও দেওয়া, একটা ছোট্ট ওই যে আমরা দেশে যে এই বুট দেয়, ওই যে ইয়া করে বুট বানায়, বুট কি কিতা বানায়, ওই যে কাপড় দিয়ে ঘেরাও দিয়া, এটা কইতে পারতো না, তো কইতে পারবো কেমনে, 17 বছর ধরে কারবার নাই তো, ঠিক রে, 17 বছর ধরে কারবার নাই, তো হাতে কইব কেমনে ভূত না কিতা, হাতে মনে করবো জিন্দা ভূত কি 17 বছর তো কারবার গড়াই লিছে, ভোট তো আর হয় নাই, ভোট খেলায় না হইছে, ঠিক কিনা কম? আমি নিজে তো সাক্ষী, 18 সালে নির্বাচনের আগে যাইতে আমার মাহফিল আছে দূরে, আমি মাহফিল সাইডা আমি গিয়া ঘুমাই রইছি যে দিনের বেলা গিয়া ভোটটা দেন, কারণ আমার ভোট তো আর কেউ জাল ভোট দিতে পারতাম না, কারণ দিয়া যদি আমি মুস্তাক হয়েছি, তুই মুস্তাক হয়েছি, বাটফার কহেনে ফিডাইয়া দিবি লাল করা না, তো মুস্তাক হয়েছি ভোট দিতে এসব, তো ধরা ফেলে যে কিন্তু না, বাংলাদেশের যেহানো এতে জাল ভোট দিতে যায়, আমার নামে দিতে পারবো, দিতে পারবো, তা আমার নামে মাস্ক লাগাইয়া গেলেও দিতে পারতো না, আমিও তো মাস্ক লাগাই আর মানে বলা হয়েছি গেলাম, তো ইয়া হেতে দিতে যাবো কেমনে? তো আমি মনে করছি আচ্ছা যাও, কখন যেহেতু এত তাড়াহুড়া নাই, একটু ঘুমাইলই, রাইতে মাহফিল আসিল, পরে গিয়া ভোটটা দেন। আমি যাইতে আসি কেন্দ্রের দিকে, মাঝামাঝি গিয়া আসতে পরে
ফলাফাই না হুজুর কই যান, আমি ভোটটা দিয়েই না তো কারবার শেষ না মাইজে তো ঘটনা ঘটে লিখছেন আপনি হকি যাবেন গিয়ে একটা ভালো হইতে আর কত ঘুমাইয়ে উঠটা মাহফিল হয়ে গিয়ে কি ঘটনা গেছে নিরেরা সত্য নিরে বুট বুট খেলা গেছে বুট হয় নাই এর লেগে আমরা ফলাফানে বুট চিনে না বুট হইল এমনি একটা কাপড় দিয়ে গেরাও দিয়া ভিতরে টুল থাকবো সিল থাকবো হ্যাঁ ঘর করে বাইরে দিয়া এখন কেউ যেন না দেখে এইরকম আল্লাহ কাপড় বেড়াও দেওয়া একটা কেয়ামতের মতন একটা জায়গা থাকবে আল্লাহ করবো কৌ করে কুদুস করে আল্লাহ আমি দেখেন যা ওই এসি ভাড়ার যা হ্যাঁ হেন গেছে পরে আল্লাহ কয় কি এটা করছো সত্যি নামাজ দি নাই আমল নামার ভিতরে অসভ্য নামাজ শুরু করছে তোকে ইয়ে করে নামাজ তো আবার চিল্লার দেখা আল্লাহ দেন উদাম করে সিহুন্দিংলা করে ফাত 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 করে কটা খিসেন আমি কে রে নামাজ পড়লাম না কতক্ষণ খিসেন কই আসে রেতে বরবর এখানে ফিটার কতক্ষণ ফিটার আল্লাহ ডাকবে উমকতে দিকানটা দিছে রে সুবহানাল্লাহ না রে আল্লাহর মায়া লাগিয়া যাইব গা আল্লাহ ডাক দিয়া কইব বান্দা রে ও বান্দা যাও 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 গোপনে নিরালে ওই জান্নাতের ভিতরে ঢুকে যাও আল্লাহ করলে পারে নাকি পারে না আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই আল্লাহ কি কথা কইছে পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যখন আল্লাহ কই একটা ডাক্তার দিয়া লাইবা আর আল্লাহ তোমার চোখের ফানিটা এই নাকের মাঝামাঝি আওয়ানোর আগে তোমার পাহাড় পরিমাণ গোনা মাফ সুবহানাল্লাহ কইতেন না জোরে কইতেন না সুবহানাল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই শ্রীরামপুরে আমি অনেকবার এসেছি আপনারা আমার দূরের মানুষ না আপনারা আমার কাছের মানুষ গভীর মনোযোগ ভাই আমরা যে তওবা করি তওবা দয় না তওবা করলে অবশ্যই মাফ কিন্তু তওবা তো আমরা রয় না ফিরসা হুজুরে কইছে ফরের আস্তাগফিরুল্লাহ তে হাতে আস্তাগফিরুল্লাহ তে জানে গোনা করবো এরপরতে তওবা করতে আছে এর নাম তওবা না তওবা কারে কয় এখন বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি সবাই ফনাবে আপনাদের ইমাম সাহেবের নাম একরামুল হক মুরাদি মনে করেন একরামুল হক মুরাদি তার লগে একজনের প্রাইমারি স্কুলে থাকতে এক লগে পড়ছে দুনো বন্ধু দুইজনের দুস্থ এর ভিতরে দিয়া একরামুল হক মুরাদি ইমামতি করে শ্রীরামপুর তার দুস্থে দোহানদারি করে সাফিতলা এর ভিতরে আটকা খবর আইছে একরামের কাছে ফোন আইছে একরাম রে ওই ইকরামের আম্মা একরাম রে তোর যে দুস্থ তারে কত ভাত বাইরে খাওয়াইছি রে সাফিতলা বাজারও যে দোহা তে তো মারা গেছে একরাম হুন্ডা সেটা তাড়াতাড়ি করে মোটর সাইকেল লয়ে গেছে গিয়া দেখাচ্ছে এতে মারা গেছে জানাজা হইছে জানাজা টানাজা দিয়া একরামের মনটা খুব খারাপ একলগে চলছি একলগে খেলছি একলগে ফুটছি এই বয়সে গেল গারে আল্লাহ তারে ডাক দিছে আমারে ডাক দিছে না ডাক দিলে তো আমিও গেলাম গোল ইকরামের বউয়ের সন্ধ্যার পরে বাদাসর জানাজা হয়েছে মাগরিবের পরে ইকরামে ঘর গেছে পরে ইকরামের বউ কইতেছে মেন্দুগলা খাইয়ালন একরামে সোহের ফানি সেটা দিছে না আজ আর খানা হইতো না মনটা খুব খারাপ দুস্তে লগের দুস্তে গেছে গা খুব ভালো জানে আমার না খাইয়া পরে ইকরামের মনটা খুব খারাপ ইকরামে আর খাইছে না ইকরামে না খাইয়া শুয়ে রয়েছে রাত্রে স্বপ্নে দেখে ইকরামের যে দুস্থ হেঁটে এত ধরে বইয়া রয়েছে ডাক দিয়া কবা ইকরাম আমারে ডাক দিয়া লাইছে তোমারে ডাক দিছে না যদি তোমারে ডাক দিত আমার জাগাত তো তুমিও ফইরা যাইতা একরাম রে ও একরাম ঘুমা 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 আমার খবর কুদ্দুর লইলি না এই কনকনে ঠান্ডার ভেতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া রে মাটির কবরে আমি কেমনে রইলাম তুই দিয়া হুত্যা রইছ তুই না আমার দুস্থ আসলি কেমনে তুই আইয়া শুইয়া রইলি কুদুর খবরও দি রইলি না স্বপ্নে ইকরাম সব দেখতে আসে কইছে ভাই কবর তো এইরকমই ফাইলে টের ফাইবা কি জিনিস 3টা মার্কিন চাদর মাটির কবর থরথরাইয়া কাঁপতে আসি কতক্ষণ আগুন দেয় কতক্ষণ সাংঘাতিক ঠান্ডা দেয় আমি তো বড় কষ্টে আছি রে একরামে ফাল দিয়া ঘুমের তুলছে কফালো গাম জন্মা রয়েছে মলা মলা হুগাই গেছে গা তাড়াতাড়ি পানি খাইয়া চিন্তা বইয়া বইয়া চিন্তা করতে আছে কি দেখলাম আমি ডাক পাইছি না রে
ডাক পাইলে তো আমিও এই লাশ হইয়া যাইতাম, আমার এই বিছানার বদলে আমি কবরে থাকতাম। ইকরামের কলজায় আর মানে না, হুদুদি ট্যাপ ট্যাপ করে পানি পড়তে আছে। অজু কইরা গিয়া ইকরামের নামাজও খেরুইছে, তাহাজ্জুদ খেরুইয়া সাজদাত গিয়া ইকরামের গাল বাজা বাজা পানি পড়ে। কি আর নামাজ, খালি কান্দে আর কান্দে। এবার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, দুস্তার জায়গায় যদি আমার নাম নাই তো আমিও তো কবরে থাকতাম। তুমি যে আমার সুযোগ দিছ, আমারে নিছো না, আমার দুস্তের দোল হইয়া গেছো গা। আল্লাহ আল্লাহ ও আল্লাহ, আমি যেহেতু সুযোগ পাইছি, আমি তোমার কাছে মাফ চাই, আমারে মাফ করে দাও। দোস্তের কবরটাও জান্নাত বানাই দাও। এটার নাম হইল তওবা। এটার নাম তো কুদ্দুর চিন্তা করলে তো সারে আমার আব্বাই না আসি, আব্বাই দেওয়ার জানাই, আব্বাই না আসিল রে, আব্বাই দিলাই, আমিও তো একদিন থাকবো না। এটা চিন্তা করে যদি দুইটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, এইটারে না কয় আব্বা তওবা। পাগড়ির দইরা সকলে কয় তুমিও কইতে আসো, এটার নাম কোনো তওবা না। তওবা হইল পূর্বে যে গোনারি করছে এটার প্রতি লজ্জিত হওয়া, তারপরে আমি আর করতাম না এই ওয়াদা করা, যেটা কইরা লাইছি এটার জন্য মাপ চাওয়া, এটার নাম হইল তওবা। এটার নাম তওবা। মুসলমান, একটু গভীর মনোযোগ দাও। পর্দার আড়ালের মায়েরা গো, একটু আলাদা বসো গো আম্মা। আল্লাহর নবী বসে আছেন খেজুর গাছের নিচে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মাওলা, ও নবী আমার, সালাম দিলেন জিবরাইল। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি চাই? এইমাত্র আল্লাহ হুকুম দিছে, আপনার বান্দা যে যা চাইব আপনি তারে কর, লগে লগে কবুল। জোরে কথা না সুবহানাল্লাহ, আরো জোরে কোন আছে না? আপনি যা কইবেন লগে লগে কবুল। তখন নবীজির কাছে ছিল আনাস, 10 বছরের খাদেম। কয় বছরের? 10 বছরের। কয় বছরের? 10 বছর। আনাসে কয়, এই খেয়াল করেন, আনাসে কয় 10টা বছর নবীর খেদমত করছি রে, জীবনে একটা দমক দিব দূরের কথা, একটা ওফ কইব দূরের কথা, একটা থাপড়া দিব দূরের কথা, জীবনে নবীজি রাগ হয়েছে না করছিল। সুবহানাল্লাহ কইতেন না? এই আনাস রে নবীজি ডাকছে, আনাস করে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেন কয় তুই তাড়াতাড়ি কর। কয় কি তাই ইয়া রাসূলুল্লাহ? যা মনটায় ধরে তুই আমার কাছে চা, আমি চাইতে দেরি, আল্লাহ আমার ওহন কইছে যে যেটা চাইবো এটা বিলে বা আল্লাহ দিয়া দিব, তুই তাড়াতাড়ি বুদ্ধি করে কিতা চাইবি চাই আমার। সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা, ওখানে সত্য কইবেন, মনের কথা কইবেন, কোনো চালাকি করবেন না। আপনি যদি এটা কইতে কিতা কইবেন, হ্যাঁ এটা খারাপ কথা না, তারপরে কোক না, এটা কোনো আপনি করলেন ফাঁসকানি খেয়ে দিয়া দিও, না হলে করলেন ফাঁসকুটি টেহা দিয়া দিও, তুমি লইয়া চলতে ফিরতে জানো, এরকম একটা কিছু করলেন না। আচ্ছা, আপনি কি করলেন না? মনের কথা নয়, কোনো মিশা কথা আমরা দেখেন না যে ইয়ার যদি কইতাম যে ভাই আপনার যেটা কইবেন এটা আল্লাহর ধর্ম কবুল, আপনি কি তা করলেন? আচ্ছা, এটা যদি আপনার মনের কথা হয় থ্যাংক ইউ, আমার মনে হয় না এইরকম আপনি কোথাও পারলেন। আচ্ছা, যদি পারে থ্যাংক ইউ, মোস্ট ওয়েল। আপনি কি তা করলেন? সব এই ইকরামে কইল হুন্ডা দিয়া শীতের ভিতরে যাওন যে কি ঝামেলা,
বিভিন্ন জায়গার যেহেতু ছোটখাটো মাহফিল করিয়ে একটা গাড়ি হইলে ভালো আছিল, এটাই স্বাভাবিক। যার ঘর নাই তে কইলে একটা ঘর হইলে ভালো আছিল, যার দুইটা ফাও নাই তে কইলে আমার সামনে যে কেমনে মানুষ আটটা যায়, আমি দিয়ে আটতাম পারি না, দুইটা ফাও হইলে ভালো আছিল। যে তার ফাও আছে তে কইলে একটা সাইকেল হইলে ভালো আছিল, যে তার সাইকেল আছে তে কইলে একটা হোন্ডা হইলে ভালো আছিল, যে তার হোন্ডা আছে তে কইলে একটা প্রাইভেট কার হইলে ভালো আছিল, আর যে তার প্রাইভেট কার আছে তে কইলে একটা হেলিকপ্টার হইলে উফরে দিয়া গেলাম রইলি কংসনগরে। আর দেবিদ্দারের জামে আর আমার ফাইল নয় শিলুমপুরতে উঠতেছিলা শু করে গিয়াছিলা, আরেক বরাবর নামা গেলাম রইল, যে একটা উপকার হইল। হ্যাঁ, এই যার যারটা তার চাওয়া। এখন আনাসে কি কয় সুবহানাল্লাহ কয় না রে? কথা মনে আছে রে? ও কারে জিগাইছে রে? কারে জিগাইছে? আনাসে দুমদুরে বইয়া দিছে। তো কও না কিতা চাও, কও না যে রে চাও এই রে ফেলো, কইয়া লাও কি চাও। আনাস চুপ মেরে বসে আছেন। আল্লাহর নবী আনাস কি চাস? আনাসের চোখ উঠাইছে, মাথা আলগি দিছে, পরে দেহে গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। নবী কয় কি চাস পস্তা? চাইলে দেরি আমি দিতে দেরি করতাম না, জীবনে তোরে ফ্যাট করে একবেলা খাইতাম দিতাম ফার্সি না রে আনাস, তুই ক কি চাস, আমি সাউনের লগে লগে দিয়া দেন। সুবহানাল্লাহ কয় না রে? এবার আনাসের কি বুদ্ধি আল্লাহ দিছে রে। আনাসে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দিবেননি দিবেননি? কয়বার সন্দেহ আছে নাকি? তুই কইবি না? কয় তইলে দিতে না যখন চাপ, দুনিয়ায় 10 বছর খেদমত করছি, আইমত জানা খেদমত কইরা যদি আপনি আমি যা চাই তা দেন, জান্নাতের ভেতর আপনি আমারে খাদেম বানায়া, জান্নাতের ভিতর আমি খাদেম হইতে চাই। নবীজিও কান্দে, আনাসেও কান্দে। নবীজি কয় আনাস রে, তোরে তো বুদ্ধি হইছে কবে রে? তুই সাংঘাতিক বুদ্ধিমান হইয়া গেছ, তোরে তো বুদ্ধি হইল কেমনে? তুই বড় জান্নাতটাও চাইলি না, জাহান্নাম থেকেও বাঁচতে চাইলি না, কিন্তু কায়দা করে এমন একটা চাওয়া চাইছ, দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি জান্নাতটা পাইয়া লাইছ। কারণ যদি তোরে আমি খাদেম হিসেবে কবুল করি, দোয়া করি, তাহলে আমি নবী যেই জান্নাত থাম, আমার খাদেম হে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তুই যে বড় জান্নাতরা চাইছত তা, তুই চাইছত নরম কইরা, চাইয়ালাইছত বড় জিনিসটা। যা যা যা, তোর দরখাস্ত কবুল। ও শিলপুরের আব্বারা, ও আমার আব্বারা, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতাম যারা আসিল তারা নাই, আমরা যারা আছি রে, আমরা একদিন থাকবো না, আমরাও চলে যাওয়া লাগবে রে। আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো, যাইবা যে কি প্রস্তুত নিছ? তোমার আব্বাই যে গেল, একদিন ডাক দিয়ে আব্বারে জিজ্ঞাসা দি, আব্বা 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 আপনি কেমনে বাড়ির কোমরে ঘুমান? আপনার জান্নাতি কম্বল আল্লাহ দিচ্ছে। একদিন দিছি গাইলি না, আপনার কোমরের ভিতরে কি খান আব্বা? কি আপনারে খাওয়ায়? কি কেমনে ঘুমান? জান্নাতি কম্বল টম্বল আল্লাহ দিছেন, কিচ্ছু জিগাইলি না রে ভাই। কি রঙের গোড়া দৌড়াইতে আসো? আব্বাজার নাই, আম্মাজার নাই, আজকে কবরের সামনে গিয়া দাঁড়াইবা। আর যাদের আব্বা আছে আম্মা আছে, মাহফিল শেষ করে মার ফাউরির কাছে গিয়া বইবি, একটা দিয়া ধইরা দুইটা ফোটা চোখের পানি মার ফাউরির ভিতরে ফালাই দিবি। ডাক দিয়া কইবি, আম্মা
নাগাইশের হুজুরে কইয়া গেছে গো আম্মা, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাত পাওয়া যাবে না, যাবে না, তুমি আমারে মাফ কইরা দাও। দরকার আছে নাকি না? মায়েরে যারা কষ্ট দিছ, বাপেরে যারা কষ্ট দিছ, আজ জাগিয়া বাপসাইয়া লাইও, আজ জাগিয়া বাপসাইয়া লাইস। আমি তো সব সময় কই, সব মাহফিল গেলে কই, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ হয়, মা মারা গেলে আর মা পাওয়া যায় না। বউ মারা গেলে বউ পাওয়া যায়, মা মারা গেলে বাপে আবার বিয়া করলে সৎ মা হয়, মা হয় না। সবাই মিলে আমরা একটু তওবা করা দরকার আছে নি? সবাই একটু নামাজের মতো বসে। তোমরা যারা দাঁড়াই রইছ উঠো না, দাঁড়াই থাকো, বসার তো জায়গা নাই, একটু কষ্ট করে দাঁড়। আবার যারা কলিজার টুকরা, এই কলিজার টুকরা, নামাজের মতো কোথায়? আগামী 13 তারিখ মুসাকারা আমি আসবো, বাদ মাগরিব মুসাকারা দরবার, আমার আদরের আমার কলিজার টুকরা আবু বকর সিদ্দিক, তার এখানে আসবো আগামী 13 তারিখ বাদ মাগরিব ইনশাল্লাহ 13 তারিখ থাকবো। আমাদের একরামও থাকবে, আর অন্যান্যরা থাকবে ইনশাআল্লাহ। আর নাগাইশের মাহফিল জানুয়ারি মাসের 17 তারিখ। কয় তারিখ? আপনারা একরামের সাথে কথা বললে কিভাবে যাবেন, প্রয়োজনে কয়েকটা গাড়ি যদি ঠিক করে ফেলেন তাহলে একসাথে যাইতে সহজ হবে। অনেক বড় বড় বক্তার আসতেছেন, আবার সাদিকুর রহমান ফুলফুরার ফিরসা হুজুর আসবে, তারপরে সাদিকুর রহমান আজহারি, আবু নসর আশরাফি, তারপরে আপনার আবুল কাসেম সরকার, নাইমুর রহমান, ইয়াসিন আহমদ ফারুকি, তারপরে আপনার গুলাম জেলানি পাণ্ডুগড়ের পীর সাহেব, অনেক বড় মতো সোনাকান্দা পীর সাহেবের ছোট ভাই হুসাইন আহমদ হানাফি, আর আমরা দরবারের যারা আছে তারা তো থাকবই ইনশাআল্লাহ। সবাই যাব জানুয়ারি মাসের কয় তারিখ? সামনের শুক্রবারে, পরের শুক্রবারে। সবার দাওয়াত পাইছেন সবাই ইনশাআল্লাহ। সারা রাতের মাহফিল, আপনারা যাবেন, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা এখন কিন্তু তওবা করা বইছেন সকলে নামাজের মতো। তুমি নামাজের মতো বইতে পারো না, হুননি আমি কি তা কই, হুননি সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাহফিল কি আমার পরে শেষ না, আরো বক্তা আছে? এটা জানেননি আপনারা? সাইয়েন আপনি বাইক দিয়া করে আই বললাম কি না, আছে বক্তা আছে, ইকরাম আরো ওয়াজ করবো। মাওলানা নাইমুর রহমান সাহেব, এই দৌলতপুরের পীর সাহেব হুজুর, উনি ইনশাল্লাহ আয়সা পড়ছেন, উনি ওয়াজ করবেন, নামাজের পরপরই ওয়াজ করবেন। একটা লোকও যাইয়েন না, আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন। খুব মনোযোগের সাথে ওয়াজ শুনে তারপরে যাবেন ইনশাল্লাহ। আবার সবাই বৈশা ওয়াজ শুনবেন। নামাজ কি আচ্ছা, নামাজ কাজা হওয়ার ভয় আছে, নামাজটা পড়া আপনার সবাই মিলে আবার এমনি জাম জমকের সাথে আরো কয়েকজন লইয়া একটা ফ্যাস লাগাই নেবেন, তারা আর শুধু মাহফিল করবেন। যারা আর শুধু মাহফিল তারা করতে না পারে, এরকম একটা ফ্যাস ফুস লাগাই রাখবেন। আমিন খ। আপনারা তো জানেন, সবাই শুনছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে আমি যে নাগাইছে একটা কি কারবার জুড়ছি, এটা শুনছেন না আপনারা? বুঝতে লাইছে কি তাই না? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, মারহাবা কর। চিন্তা করলাম, আচ্ছা আমি এটা চিন্তা না করলেও পারতাম। চিন্তা করলাম কি রে, চিন্তা করে দেখলাম বাসাম কয় বছর মুস্তাক ফৈদি, এই যে ডিসেম্বরের 31 তারিখ 34 বছর হয়েছে ইকরাম। গত বছর ছিল যে 33 বছর হওয়া যায়, এই ডিসেম্বরের 31 তারিখে 34 বছর হয়ে গেছে। আজকে 34 বছর 60 দিন চলতে আছে ওয়াজের বয়। মারহাবা কর না কেন? আমি চিন্তা করলাম আমার বাসাম কয় বছর, কোন দিন মইরা যাই রে, ওয়াজ দেওয়ার কম করলাম, সুইমিং পুলে তো কতবার হয় না। এরপরে জাকির ভাইয়ের বাসাত কতবার গেলাম, ইকরামরা বাইক কয়বার গেলাম, ইকরামের বাইক দিয়া কি থাকা হয়েছে, এই ব্যাপারে তো আমার ওয়াজও আছে কেন? হ্যাঁ মারহাবা কর না কেন? আমি তখন চিন্তা করলাম যে আল্লাহ, যেহেতু একটু পরিচয় দিছ, একটু কথা বলার ক্ষমতা দিছ, কারবার একটা গড়াইলি, তখন নিয়ত করলাম একটা বড় কইরা সুন্দর কইরা মসজিদ হগলে করে, মসজিদও করাম
লগে হাসপাতালও করা। মার হাবা কইতেন না? যেন গরিব মানুষের যেন চিকিৎসা পাইয়া যায় এই নিয়ত করিয়া চিন্তা করলাম মসজিদ হইব, হাসপাতাল হইব, নিচতলা হাসপাতাল, দোতলায় মসজিদ। আমি ইঞ্জিনিয়াররা জিগাইলাম এই মসজিদটা কতজনের নামাজ পড়তে পারবো? কই হুজুর 6000। আর আসতে না করবেন সুবহানাল্লাহ, কয় হাজার? 6000 লোক একটা মসজিদে নামাজ পড়বো। আপনি এটা কিতা মনে করছেন? এটা নিচতলাতে আবার হাসপাতাল না বেড়াইয়া মার হাবা কর না কেন? আমি কইলাম এটা দিদি তোরা যা তোরা মসজিদ আঁকছ, আমি গরিব মানুষ, আমি ফারাম কিতা করতাম? হুজুর সাহস করে নামেন। তখন একটা নিয়ত করলাম যে আল্লাহ সকালবেলায় কমালা মরে যাই, এটা নিজে না খেলাইছে আর কাটাকাটি যাইতাম না। নিয়ত করলাম 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো। আমি থুবাইয়া থাবাইয়া খরচ বাদ দিয়া 1 বছরে থুবাইতাম পারছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ এক মুঠে দিয়া আপনারা থেকে চিন্তা করতেছেন হুজুরে কেমনে দিল। আমার কি ফরান ফুটছে না মনে করছেন? আমার ফরান ফুটছে তো। আমার যেই ফরান ফুটছে 25টা লাখ খাইয়া না শুইয়া না। নিয়ত যে করে লাইলা অন্ত না দিয়েও পারতাছি না। আফসুস করো যে জিব্বা কাপড় থেকে একটা লাও যে নিয়ত করে লাইছি না। 25 লাখ টাকা থুবাইয়া মসজিদ দিয়া এরপরে কাম সুবহানাল্লাহ কনা দো। এরপরে মসজিদের কাম শুরু করছে। আল্লাহর খাস মেহরবানি জুন মাসের 1 তারিখ আমরা মসজিদের 1 তলার ছাদ হয়েছে। মার হাবা কন্যা কেন? আমার আদরের একরামে তেও ফেসবুকের ভিতরে এটা ছাড়ছে ভিডিও কইরা 1 তলার ছাদ হইয়া সারছে। পরে ইঞ্জিনিয়ারটা বড়রা আমার আলগাত নিয়া কয় হুজুর ওই যে কইতাম কোন তলা 15 কোটি ওই তো। আমি ওই কি তৈব 30 কোটি লাগবো। আমি ওই 2টা ফিটা দেবে। আমি মসজিদ করতাম কইলাম কিরে কতক্ষণ ফি ঢালাইয়া তোরা বেড়া 15 কোটি কইয়া তোরা আমার নামাইছ, কখন কইতেছ 30 কোটি। কয়দিন পরে তোরা কি তা কছে আমি কিন্তু কিছু বুঝতেছি না তো আগা মাথা। হুজুর ডরাইয়েন না আগে যান। গতকালকে দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম 4 কোটি 63 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। কোনো ঋণ নাই, কোনো ঋণ নাই ইনশাআল্লাহ। কিছু জিনিসপত্র আছে। কয়দিন পরে দোতলার ছাদ হইব। মার হাবা কর না কেন? আমি একটা রিক্সাওয়ালা পাইলেও আমার মসজিদটার কথা কই। বাংলাদেশে মুস্তাক ফয়েজি সেই পীর সাহেব কোনোদিন মুরিদের কাছে ইশারা ইঙ্গিতে হাত ফাইত্যা 1টা টাকাও কোনোদিন নেই নাই, কোনোদিন নেই নাই বলতে পারবেন না। কিন্তু আমার মসজিদটার ব্যাপারে আমার কোনো শরম নাই, লজ্জা নাই। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমি মসজিদটার কথা কই। আপনারা আমার ঘরের মানুষও, আপনারা আমার একটা কাছের মানুষ। আমার একটা আবদার আছে। আবদারটা হইল আমি যে মাহফিলতে যাই গ্যাসের মসজিদের ছাদও দিই, উঠটা সেটা রং চাই। আর আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাইছো না, আর আমি গিয়া ঘুমানোর টাইম পাইছি না হলো, তুমি তো ঘুমাও না। আল্লাহ তুমি না কইছো, তোমার বন্ধু নবী না কইছে মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বলে জান্নাতে তার ঘর বানাই দিবা। আল্লাহ এই যে মানুষটি যে আশা করে দিতে আছে তুমি বললাম ঘর বানাই দিও। আমি আল্লাহর কাছে দোয়া করি। আমি ঘুমাইতাম পারি নাও, স্বপ্নে দেখি মসজিদ। খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। আমার এই মসজিদ না আপনারা দিলেও মসজিদ ইনশাল্লাহ হইব, আমিও না দিলেও মসজিদ ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ করাইব। কিন্তু আমি শরীর থাকতাম পারলাম কিনা এটি হলো দেহার বিষয়। এই প্যান্ডেলটার ভিতরে আসেন নিহাজন যে হুজুর এত বড় মসজিদ হইব। আমরা কুমিল্লা মুরাদনগরের লগে বাউনপাড়া নাগাইশ আমরা চাইতাম প্রত্যেক শুক্রবার আমি জমা পড়াই। আপনারা এক সময় আইন জমা পড়েন যখন সময় পান। আর এর ভিতরে একজন পারবেননি যে হুজুর ইনশাল্লাহ এই মসজিদের জন্য আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন, আল্লাহ যেন বরকত দেয়। হুজুর দোয়া করেন। একজন আসেননি পারবে? পারবো মাশাআল্লাহ। ভাই আমার চোখের পানি ফালে কাঁদছে, ও আব্বা আম্মার কথা মনে করে করে কাঁদছে। আমার ভাইয়ে ইনশাআল্লাহ 5,000 টাকা আমার মসজিদের জন্য দান করব। সবাই করা আমিন। আর আসেননি কেউ? 5,000 1,000 2,000 রোমাল শাল উঠতেন না, 1 মিনিট বল আমরা কোনো দোয়া করা। আমার ভাইয়ে নগদ 5,000 টাকা। ভাইজান মারহাবা কইতেন না? কবির সরকার সাহেব। আমি তো গত বছর যা ইসলাম উনি ছিল না তখন। আমি এই জন্য কইতাছি মানুষটা নতুন নতুন দেখা যায়। এতবার আইলাম মানুষটা আসিল তো, তারা তো শহর টহর থাকে সবসময় আওয়ানোর সময় পায় না।
কবির সরকার, উনি দিছে 5,000। মারহাবা কোনটা কেন? আর কেউ আসেননি যে হুজুর 5,000, 2,000, 1,000? হ্যাঁ, আমরা জাকির ভাইয়ের লোকে বেশি খাতির হয়ে গেছে কাছে। এটা হচ্ছে আরেক বিপদ। খাতিরটা কমাইলে আমি নিয়ত করছি কি হল না চলতাম পারি না, খাতির কমাইলে আমি রে ভালো। জাকির ভাইয়ের স্বাস্থ্য ভাইয়ের বিদেশে দিছে 1,000, কবির ভাইয়ের আপন ছোট ভাই শামীম সরকার দিয়া লাইছে 1,000, সাগর ভাই দিছে 500। এই ছেলেরা, এই তোর কলজার টুকরা কই ভাল লাগে না? ও টেহা দিবা, তোর 2-3 বার উঠো। টেহা দিবা মসজিদ, টেহা দিবা, উঠবো না? তাহলে উঠতো দে। আমরা সভাপতি একটা কথা কম করলো, কারবার বড়াই লাইছে রে। হারুনুর রশিদ সরকার সাবেক মেম্বার দিয়া লাইছে 1,000। বলো মারহাবা। একদম নানু মিয়া দিয়া লাইছে মসজিদ 2,000। জাকির ভাইয়ে কিতা দিছে কইতাম না। জাকির ভাইয়ে দিয়া লাইছে 50 না। জাকির ভাই আমার মসজিদে দিছে 50,000 টাকা। বলো মারহাবা। কমে না, কমে না। জাকির ভাইয়ের জিগাও দিছে পরের থেকে আল্লাহ আরো ঢাইলা দিতে আছে। এটা কমে না, মসজিদ মাদ্রাসা দিয়ে কমে না। আমি 25 লাখ দেওয়ার আল্লাহ যে আমার কিতা করছে। মাশাআল্লাহ, এই ভাইয়ের টাকা আনো 30 নিবাসী জামা। তোমার শ্বশুর বাড়ির লোক? তাহলে তো সম্বন্ধী হইব, সালা তো আরেক তোর হইতো না। চাচা শ্বশুর, আচ্ছা মিলছে যাও। আমরা চাচা শ্বশুর আমার বেয়াইয়ে 1,000 দিয়া লাইছে রে। আজ তোরা কইলাম 1 মিনিট দোয়া করা। মামনি জুয়েলার্স আমার ভাই দেখা দিছে, স্বর্ণ দিয়া লাইলে অল্প কিন্তু কোনা দিয়া স্বর্ণ দিয়া লাইলে ফেসে। হ্যাঁ, আমরা নিয়ে বেচালে তো একটা। হ্যাঁ, নাম সারা এক ভাই দিছে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও আল্লাহ। হ্যাঁ, আমার ভক্ত শক্ত, সাংঘাতিক শক্ত ভক্ত রে। কত? 500। কি নাম? মোহাম্মদ কবির মিস্ত্রি আমার কড়া ভক্ত দিয়া লাইছে 500 টাকা। টাকা তো আহারে, জাকির ভাই এক চাচা তো বোন সুস্থ, ক্যান্সার আক্রান্ত, 500 টাকা দিছে। মারহাবা কইতেন না? আরেকজনের নাম সারা দিছে 500। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সবাই করো আমিন। ও একটা লোক দয়া করে খালি যেন এই যে ফিরটা ফোলা রাইছে, এইরকম ফলাফল থেকে আরম্ভ করে হ্যাঁ এই বুড়া মানুষ পর্যন্ত 2 টাকা দিল, কিন্তু একজনও দিছেন না। এরকম আমি শুনতে চাই। 2 টাকা আপনি কাম লাগলে না থাকলে আমার নিয়ে দেন, তো দিয়েন। 2 টাকা চাইছি আমি, 2 টাকা। আমি 10 টাকা দিলে তো আপনার 5 জনে দিতে পারবেন 2 টাকা করে। আপনারা একটা লোক দয়া করে আল্লাহর রাস্তে খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়ে। বাবার নামে কি নাম তোমার? মোহাম্মদ। বাড়িতে এলে শোনো, এদিকে ঢুকো। এই বাড়িতে আপনি উঠেন। হ্যাঁ, আমার লোক উঠেন। ওই যে ভক্ত করে ভক্ত উঠেন। বিসমিল্লাহ, রোমান লাগতো না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাও ভিতরে যাও। হ্যাঁ বিসমিল্লাহ বলে একটা লোক বাদ দেবে না। হুজুর 2 টাকা নাই, চুলিয়ে মনে করেন না, এমন করেন। হ্যাঁ ফলাবার দুঃখ টেহা না, তোমার কপিয়ে না টেহা। মারহাবা বলেন। এই 2 টাকা, 5 টাকা, 10 টাকা, একটা লোক খালি যাইয়েন না। যারা দাঁড়াই রয়েছে হ্যাঁ তো একজনে কারণ ফেরুইয়া লইয়া টেহা ডালন, 2টা টেহা করে লইয়েন। 2 টাকা। আমি কইছি পারলে 2 টাকা দেন, 10 টাকা দেন, 100টা টাকা দেন, 10টা টাকা দেন, 50টা টাকা দেন। গরিব হবেন না আব্বা। আল্লাহর ঘর মসজিদও দিবে না, আল্লাহর ঘর মসজিদও আল্লাহ ঢালিয়া দিব। একজন লোক বাকি থাকেন না। এখন ইনশাল্লাহ দোয়ার করা ঠিক। শুনেন, আর যেহেতু পরে বক্তা আছে আমি আর দোয়া করলাম না। আমার নাইবুর রহমান, আমার একরাম হোসেন মুরাদি, তারা ইনশাল্লাহ দোয়া করবে। মামনি গার্মেন্টস বিল্লাল কো? মামনি গার্মেন্টস বিল্লাল কো? খেলা
হ্যাঁ, টাকা যারা উঠাইছেন টাকাগুলো নিয়ে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, মামনি গার্মেন্টস কো বিল্লাল দিকে আসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যাদেরকে পাঠিয়েছেন, মানুষ আমরা সবাই, কিন্তু আমরা সবাই দেখতে শুনতে মানুষ, কিন্তু আমরা সবাই মানুষ হতে পারি না। আমরা অনেকেই মানুষ নামের কলঙ্ক, কাজ কারবার, আচার আচরণ, লেনদেন, চলাফেরায় আমাদের পশুর মতো আমাদের আচরণ। এই জন্য যদিও আল্লাহ মানুষ বানিয়েছেন, আমরা মানুষ হতে পারি নাই। অনেকেই মানুষ হওয়ার জন্য যেই কাজটা করা দরকার, মানুষের ভিতরে দুইটা জিনিস বাস করে। একটা হচ্ছে সুকুমার বৃত্তি, যাকে বলা হয় তরিকতের ভাষায় সুরিপু, আর একটা হচ্ছে কুরিপু, কুপ্রবৃত্তি। কথা বলেন না কেউ। সুপ্রবৃত্তিগুলোকে বিকাশ ঘটানো, কুপ্রবৃত্তিগুলোকে দমন করা প্রতিটা মানুষের সাথে আছে। আপনার বদগুণ একেবারে যত মানুষ আছে, নবীদের বদগুণকে নবীদের আয়ত্তে নিয়ে আসা হয়েছে। শয়তান নবীদেরকে কুমন্ত্রণা দিতে পারে না, কুমন্ত্রণা দিয়ে টিকতে পারে না শয়তান। কিন্তু সবার মাঝে বদগুণও আছে, সদ্গুণও আছে। যাদের বদগুণগুলো বেড়ে যায়, মানুষ হওয়ার পরও তারে দেখবেন অনেকে কয়, তুই একটা গাধা হইছ, তুই একটা গরু হইছ। কেন কয়? মানে সে গরুর মতো আচরণ করে, গাধার মতো আচরণ করে। আবার এই মানুষগুলোই যখন তাদের ভিতরে যে সুকুমার বৃত্তি আছে, তাদের যে ভালো গুণগুলো আছে, এগুলোর যখন বিকাশ ঘটে, সে তখন তারে সবাই মিলে প্রশংসা করে। গরিব মানুষ, কিন্তু কোনোদিন তার দরজা থেকে কেউ খালি হাতে যায় না, এরকম মানুষ আছে নাকি নাই? আবার ধনী মানুষ, কোনোদিন তার ঘরের দরজা কেউ ভিক্ষা পাইছে এমন কোনো প্রমাণ নেই। আসেনি এরকম? এই মাহফিলগুলো, মাদ্রাসা মাহফিল, কোরআনের আসমানে কিতাব, ইসলাম, নবী রাসূল, এই যে জুমার খুতবা, এই সব আল্লাহ দিয়েছেন মানুষকে মানুষ বানানোর জন্য। এই জন্য কোরআনুল কারীমে যে বিধিবিধানগুলো আছে, এটাকে কয় আহকামুল কোরআন। এই কোরআনের বিধিবিধানগুলা মানা, কোরআনে যা নিষেধ করা হয়েছে তা ছাড়া, এটা হচ্ছে একজন মুমিনের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে মানুষ করে পাঠানোর পরে অনেকগুলো কাজ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। যেমন নামাজ পড়া ফরজ, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবা, এটা তোমার উপরে ফরজ করে দেয়া হয়েছে। এটা স্বাভাবিক। প্রাপ্তবয়স্ক সকল ছেলে মেয়ে, পুরুষ মহিলা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটাই হচ্ছে ফরজ বিধান। কিন্তু দেখবেন আমরা সমাজে বেনামাজির সংখ্যা এত বেড়ে গেছে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা সবাই সমাজের প্রশংসা করে, কয় যে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে। এটা কিন্তু বলার বিষয় ছিল না, কারণ আমরা কেউ পড়ি না বলে একজন পড়লে এটা নজরে পড়ে। অথচ উচিত কথা ছিল মুসলমান মাত্রই 5 ওয়াক্ত নামাজ জামাতে মসজিদে গিয়া পড়বে, ঠিক কিনা? এটা কিন্তু সবার উপরেই ফরজ। মানে একজন মানুষে যখন পড়ে আর বাহি তারা যখন পড়ে না, তখন হগলে আপনার গ্রামের ভিতরে
এবার একটা অন্যরকম মানুষ, এবার ফাঁসক্ত নামাজ, কোনোদিন এবার আর কাজা হয় না। তো এবার আর কাজা হয় না, এটা কোন ভিতরে আমজোরও তো কাজা না অনের কথা আছে, ঠিক কিনা কান? আপনি পড়েন না বইলা এবার একটা নজর ওপরে। এখন এই যে প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি, খুব খেয়াল করেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। যারা মোবাইলগুলো ধরে রাখছেন, মোবাইলটা বন্ধ হবে। আপনি তো একবারও আমার দিকে চাইতে পারেন। আপনি কি করতে বসছেন এখানে? এই মোবাইলে হাজার হাজার ওয়াজ আছে না ভিতরে, বন্ধ করো এটা। তো এটা ধরে রাখলে আপনি কয়বার এটা লইয়া কিতা করতে আছে, আপনি আইসেন ফিরতেন। এখন আইসেনও তো ওয়াজ শোনার জন্য, ঠিক কিনা কন? তো আবার যদি একটা মুখ বন্ধ করে এগুলো, মোবাইল ধরে রাখার কি? এটা আপনি কিভাবে রেকর্ড হয়? অযথা একটা মোবাইল ধরে দেখায়, আবার একটা মোবাইল কিনছি। এই মোবাইলটা কার নাই? আপনারটা আছে, কার নাইকা? একটু ধৈর্য ধরে খেয়াল করে শুনেন। আওয়াজ নাই, এটা বলা আমাদের একটা অভ্যাস। কারণ এই যে লোক আইছেন, আমি যদি মাইক ছাড়াও কথা কই, আপনারা চুপ করে শুনলে তো এমনি শোনার কথা। মাইক ছাড়াও যদি বলি, তারপরে মাইক তো বাজতে আছে, তারপরে আবার আওয়াজ বিচারতে আছে। এইটা মাইকের ভাড়া দেওয়া, কম ভাড়া দেওয়ার একটা লাইন আছে। তারে ভাড়া নিতে গেলে কইব তোর মাইকে আওয়াজ হয়েছে, কি আর ভাড়া এগুলো জানতে, আরে কমাইয়া টমাইয়া ভাড়া দেওয়ার একটা লাইন করতে আছে। ভালো আওয়াজ আছে মাইকের, আপনি কথা বললে শুনবেন কেমন? আপনি মনোযোগ দেন, আপনি শুনতে পারবেন, বুঝতে পারবেন। সবাই কলা আমিন, জুড়ে আরো জুড়ে বলেন মারহাবা। এখন যেটা বলতেছিলাম, এই প্যান্ডেলটার ভিতরে আমরা এখানে কেউ উলঙ্গ নাই, সবার গায়ে কাপড় নড়াচড়া করা যাবে না, বসাই রাখা। উলঙ্গ একটা লোকও নাই, সবার পরনে লুঙ্গি আছে, নাইলে প্যান্ট আছে, নাইলে পায়জামা আছে, গায়ে শার্ট আছে। আচ্ছা, এই মুহূর্তে এখানে যদি একটা লোক উলঙ্গ হইয়া ঢুকে, তা আমরা কি কয়? ভাই অসভ্যতে কেমনি অসভ্যতে কাপড় চোপড় সারা হেন ইয়া ঢুকছে। তো হইলে সবার মাঝে উলঙ্গ একটা লোক ঢুকলে আমরা তার অসভ্য কয়া। আবার সবটি মানুষ যদি এত উলঙ্গ হইতো আর একজনে যদি লিঙ্গি ফিরাইতো, হেতারে আবার আপনারা সকলে মিলে অসভ্য করলেন। যেতে অসভ্য কি তার কথা না, তুনা ফেসাইয়া কইতাইছে, এখন আমরা দিমাসাল্লাহ কিছু নাই, তেই টাকাও কিছু দিতে তারে দম খাইয়া টমকাইয়া ফতাইয়া মতাইয়া বার করে দিলেন, একটা অসভ্য। আমরা সকলে কোনো কাপড় চোপড় নাই, তে একটা কাপড় গাও দিয়া একটা ফ্যাস লাগানোর লেগে। তুমি কথা বুঝো নাই বাবা? বিরক্ত করলে আনন্দ পাও না? করছি মোবাইলটা পকেটে ঢুকাই রাখো, বিরক্ত করে আনন্দ পাও নাকি? তোমাকে তো না করছি, এমন তো না যে না করি না। তো সবাই মনোযোগের সাথে বসে, আমি জাকির ভাইকে বারবার বলছিলাম, জাকির ভাই এর আগের বার ওখানে আনছেন লোক জায়গা হয়, এবার জায়গা আরো শুরু হয়েছে, কি লেগে আমার যে এবার আইন না খাতির আছে, ঠিক আছে। তো খাতির থাকলে তো এর লেগে তো সমুদ্র তো আর বোতলও বরণ দিতে হবে কেন? এই জনসমুদ্র আপনি বোতলও ভরবেন কেমন? এক ফাইয়া বোতলের ভিতরে আমরা ফুটাটা সমুদ্র বইরালাই তো সেটা আছে, এটা কি জীবন হইব? এই যে লোকগুলারে দাওয়াত দিয়ে আনছেন, না বসার জায়গা আছে, না দাঁড়ানোর জায়গা আছে, কি করতে আমার আনছেন? দোয়ার একটা মজলিস, আপনার বাড়িতে এলাম, বাসাতে এলাম, চারটা ডাইল ভাত খাইলাম, দোয়া করে গেলাম, এটা হলো এক জিনিস। আর মাহফিল তো পরিবেশ লাগে, এটা তো এমন একটা সংকীর্ণ পরিবেশে সিফায় সাফায়, এদের কুমালা কেড়ায়, কখনো গাছের লোকে ফেস খাইয়া ফুইয়া কি কারবার হয়, এটা তো আমি টেনশনে আছি। আল্লাহ যেন আমাদেরকে অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত করে সবাই। তো যেই কথাটুকুন বলছিলাম, বাবা এরকম করো না, এরকম করো না, বিরক্ত, বেয়াদবির একটা মাত্রা থাকা উচিত, বেয়াদবির একটা মাত্রা থাকা উচিত। তুই তো মাত্রা ছাড়াইয়া যে গেতেছো, বেয়াদবি করতে পারো। কতবার বলা যায়, অযথা বেয়াদবি করবে বৈশা বৈশা। কি করতে আসছো এখানে? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য কত চেষ্টা যে আল্লাহ করছে।
কত চেষ্টা, আল্লাহর চেষ্টার কোনো শেষ নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন, গভীর মনোযোগ খেয়াল করে শুনবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে যান নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে, এত মোটা করছো কেন, যুগে যুগে আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠিয়ে দিয়েছেন। এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। একমাত্র আদম